ফোনের স্টোরেজ ফুল, তাই আজ গ্যালারিতে গিয়ে কিছু ছবি ভিডিও ডিলিট করছিলাম। তখন এই পুরনো ভিডিওগুলো চোখে পড়লো। অনেক আগের 1 জানুয়ারির। তখন ভিডিও করেছিলাম ঠিকই, কিন্তু ব্লগে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম এতদিনের পুরনো হলেও আজ আপনাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করি। 31st ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু 1 জানুয়ারির ভিডিওটা শেয়ার করতেই ভুলে গেছি। আর এই দিনটার শেষে হঠাৎ একটা ছোট প্ল্যানও হয়ে গিয়েছিল, সেটা ব্লগের মধ্যে দেখতে পাবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম আমার বড় জায়ের বাসায়। আমার যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই সেখানেই পৌঁছে দেখি সবাই অলরেডি অনেক ব্যস্ত। কেউ রান্না করছে, কেউ কাটাকুটি করছে, কেউ আবার প্লেট গ্লাস গুছাচ্ছে। পুরো বাড়ি জুড়ে একদম উৎসব একটা পরিবেশ। আমি গিয়ে প্রথমে একটু 4-5টা দেখলাম আর ভাবলাম, আচ্ছা এত রান্না আসলে কারা খাবে। অবশ্য অবাক হওয়ার কিছু নেই, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা অনেক বড়। আমার হাজব্যান্ডরা 4 ভাই 2 বোন, সবাই মিলে আর বাচ্চা কাচ্চা সহ পুরো পরিবারটা বেশ বড় ও প্রাণবন্ত। এরপর রান্নাবান্না প্রায় শেষের দিকে চলে আসলো। একে একে সব খাবার সাজানো হচ্ছিল। আয়োজনে ছিল পোলাও, মুরগির মাংস, ভাত, ডাল, মাছ, শাক, ভর্তা, একদম ফুল অন ফ্যামিলি আয়োজন। সত্যি বলতে ক্যামেরায় যতটা সুন্দর লাগছিল, সামনে তার থেকেও বেশি লোভনীয় লাগছিল। তারপর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। সবাই মিলে এভাবে একসাথে বসে খাওয়ার আলাদা একটা ভালো লাগা কাজ করে। খাওয়া শেষে একটু রেস্ট নিলাম, কারণ সামনে ছিল আরও বড় মিশন, পিঠা বানানোর প্রিপারেশন। তারপর শুরু হলো পিঠা বানানোর আয়োজন। দুধ বের করা হলো, নারকেল কুড়ানো হলো, গুড় রেডি করা হলো। একজন এটা করছে তো আরেকজন ওটা করছে। পুরো কিচেন সিনটাই ছিল অনেক মজার। আর আমি অবশ্য হেল্প করার থেকে বেশি ক্যামেরা নিয়েই ঘুরতেছিলাম। এসবের ফাঁকে আবার দই মিষ্টিও খেয়ে নিলাম। সারাদিন শুধু এটা ওটা খাওয়ার উপরে ছিলাম। তারপর ভাবি পিঠা বানানো শুরু করলো। গরম গরম পিঠার স্মেল পুরো ঘরে ছড়িয়ে গিয়েছিল। পিঠা বানানো শেষ হলে সবার জন্য আলাদা আলাদা বক্স করে দেওয়া হচ্ছিল, কারণ এত কিছু একসাথে খাওয়া অসম্ভব। ভাবির পিঠাটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। পিঠার কথা বাদ দিয়ে এখন আমাদের কথায় আসি। আমরা 4 যা একসাথে হলে আলাদা একটা দুনিয়া তৈরি হয়ে যায়। হাসি, আড্ডা, আনন্দে ভরা এক নিখুঁত পরিবেশ। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এই বন্ধুত্বের মাঝখানে কখনো রাগারাগি বা ঝগড়াঝাটি হয়নি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এভাবেই মিলেমিশে থাকতে পারি। অনেক কথা হয়ে গেল আমাদের নিয়ে, এবার চলুন ব্লগে ফিরে আসা যাক। এরপর সন্ধ্যার দিকে আবার নাস্তার আয়োজনে ছিল লুচি, টিকা, বেগুনি, তারপরে দুধ সেমাই পিঠা, পিৎজা, চানাচুর, আর সাথে ছিল চা। শীতের সন্ধ্যায় গরম চা, এই জিনিসটার ফিলিংই আলাদা। তো আমরা সবাই একসাথে বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর ঠিক তখনই হুট করে একটা প্ল্যান হয়ে গেল। কেউ একজন বলল, চলো সবাই একসাথে লালবাগ কেল্লা ঘুরে আসি। তারপর আর কি, সবাই কয়েক সেকেন্ড চুপ থাকার পর রাজি হয়ে গেলাম। তারপর সেদিনের মতো সবাই যার যার বাসায় চলে গেলাম। আর মজার ব্যাপার হলো, সেদিন হুট করে যে কেল্লায় যাওয়ার প্ল্যান হয়েছিল, ঠিক তার পরের সপ্তাহেই আমরা সত্যি চলে গেলাম। একদম পিকনিক ভাইব ছিল পুরো ব্যাপারটা। বড়োভাবে নাস্তা বানিয়ে নিয়ে গিয়েছিল, বিস্কিট, চানাচুর, নুডলস, পপকর্ন, সব কিছু মিলিয়ে একদম ছোটোখাটো আয়োজন। বাচ্চারাও অনেক আনন্দ করছিল, কেউ দৌড়াদৌড়ি করছে, কেউ খেলা করছে, কেউ আবার ছবি তুলতে ব্যস্ত। আর আমি তো ভিডিও করা নিয়েই ব্যস্ত। আমার আর কাজ কি, যেখানে যাই সেখানেই ভিডিও করা শুরু করে দিই। তো সব মিলিয়ে ঘোরাঘুরি, আড্ডা, খাওয়া দাওয়া, সময়টা অনেক ভালো কেটেছিল। আবহাওয়াটাও ছিল অনেক সুন্দর। চারপাশে এত মানুষ, এত হাসাহাসি, পুরো জায়গাটার ভাইবটাই অন্যরকম লাগছিল। সত্যি বলতে এমন ছোট ফ্যামিলি আউটিংগুলোই পরে সবচেয়ে সুন্দর মেমোরি হয়ে থাকে। তো এই ছিল আজকের ব্লগ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অনেক দিন আগের স্মৃতি হলেও আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার স্টোরেজ মামাকে খুব ধন্যবাদ, কারণ স্টোরেজ ফুল না হলে আমি ভিডিও ডিলিট করার জন্য গ্যালারিতে যেতামও না, আর এগুলো আমি দেখতেও পেতাম না ভিডিওগুলো। স্টোরেজ আমাকে জোর করে পুরনো স্মৃতিগুলো বের করাইছে, এজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আরব অ্যান্ড মাস কিংডম পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।